I'm not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক ভিডিওতে দেখা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বলেছেন, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ নাগরিক। তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিলেও সরকারি নথি ও উপাত্ত বলছে ভিন্ন কথা। সরকারি নথি যাচাই বাছাই করে দেখা গেছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি নাগরিক, তার নামে রয়েছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমা দিয়েছেন আয়কর রিটার্ন। সব প্রমাণপত্র বলছে তিনি বাংলাদেশি নাগরিক ও ভোটার। দুদকের থেকে পাওয়া সূত্রে জানা যায় তার জাতীয় পরিচয়পত্র 2011 সালে 3 জানুয়ারি ইস্যু করা হয়েছিল। এনআইডি অনুসারে তার নাম টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ঠিকানা লেখা রয়েছে বাসা হোল্ডিং 54, গ্রাম রাস্তা 5, ধানমন্ডি, ডাকঘর নিউ মার্কেট 1205, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা। বাংলাদেশি করদাতা হিসেবেও নিবন্ধন নিয়েছেন টিউলিপ সিদ্দিক। এমনকি 2007 আর 2008 সালে তিনি বাংলাদেশি করদাতা হিসেবেও নিবন্ধন নেন। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে টিউলিপের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকে। 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে শেখ হাসিনা তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকেরও নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত 15 এপ্রিল মামলা করে দুদক। একের পর এক দুর্নীতির অভিযোগে সামনে আসতে থাকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের দুর্নীতি নিবারণ মন্ত্রী পদ থেকেও পদত্যাগ করতে বাধ্য হন।